গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হাইতির মুখোমুখি মরক্কো। গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার মিশনে নামা অ্যাটলাস লায়নরা হয়তো ভেবেছিল খুব সহজেই ম্যাচ থেকে তারা জয় তুলে নিবে, আর সব হারানো হাইতির লক্ষ্য যাওয়ার আগে মরক্কোকে চমকে দেওয়ার। ম্যাচের শুরুতেই মরণ কামড় বসালেও আশরাফ হাকিমিদের বিপক্ষে শেষ পর্যন্ত আর টিকে উঠতে পারেনি হাইতি। ম্যাচের 10 মিনিটের মাথায় চমক দেখায় হাইতি। ইয়াসিন বুনোকে দিয়ে বল জালে জড়ান হাইতির লেনি জোসেফ। 52 বছর পর বিশ্বকাপে ফিরে এটি হাইতির প্রথম গোল। সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় মরক্কো। অবশেষে 39 মিনিটে গোলের দেখা পায় অ্যাটলাস লায়নরা। বিলাল আল খানুসের শট কোনো মতে জালে জড়ান অধিনায়ক আশরাফ হাকিমি। প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষা নেয় হাইতি। 43 মিনিটে আবারও হাইতির ম্যাজিক ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট করে মরক্কোর ডাগআউটে নিরাপত্তা নামিয়ে আনেন উইলসন ইসিডর। অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগে ইসমাইল সাবেরির গোলে সমতায় ফেরে মরক্কো। 2-2 গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেনি মরক্কো। ম্যাচের 78 মিনিটে সোফিয়ান রাহিমির শট, যা ডিফ্লেক্টেড হয়ে খুঁজে নেয় জাল। তাতেই চাপ কমে যায় অ্যাটলাস লায়নদের। ম্যাচের 89 মিনিটে ব্যবধান 4-2 করে অঘটনের আশঙ্কা দূর করেন গেমিস ইয়াসিন। তাতেই জয় তুলে নেয় মরক্কো। ব্রাজিলের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে যায় অ্যাটলাস লায়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।